ওনা আসলে হুজুরের মতন না, নামে হুজুর, পোশাকে হুজুর। নরসিংদীর সদর উপজেলার পাইকারচর ইউনিয়নের চার ভাসানিয়া মোহাম্মদিয়া দারুল উলুম এতিমখানা ও মাদ্রাসার প্রধান মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি ও অর্থ আত্মসাৎ সহ একাধিক অভিযোগ উঠেছে। এ নিয়ে এলাকাবাসী মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে মানববন্ধন করে পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবুল কাশেমের কাছে স্মারকলিপি দিয়েছেন। এলাকাবাসী ও মাদ্রাসা কমিটির সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, বিগত কয়েক বছর ধরে মুফতি হাবিবুল্লাহ মাদ্রাসার নাম করে বিভিন্ন জায়গা থেকে অনুদান আনলেও তা ঠিকঠাক মাদ্রাসার কাজে খরচ করতেন না, হিসাব চাইলেও তা দিতে পারতেন না। বিগত কয়েক বছর ধরে চলা এই অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কেউ সাহস না পেলেও এখন এলাকাবাসী দুর্নীতিবাজ এই মাদ্রাসা সুপারের বহিষ্কার সহ দৃষ্টান্তমূলক শাস্তি চান। আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠান জামিয়া মোহাম্মদিয়া এতিমখানার মাদ্রাসার প্রতি বছর বিভিন্ন জায়গা থেকে প্লাস আমাদের এলাকা থেকে লাখ লাখ টাকা অনুদান আসে। এই অনুদান সঠিক হিসাব দিতে ব্যর্থ আমাদের জামিয়া মোহাম্মদিয়ার মুহতামিম হাবিবুল্লাহ সাহেব, এর হিসাবে একটা মানববন্ধন করা হয়েছে। এখন এলাকাবাসী প্লাস আমরাও চাই আর সঠিক তদন্ত হোক। ওনা আসলে হুজুরের মতন না, নামে হুজুর, পোশাকে হুজুর। কইতে না কইতে আইছে দেশ লুটতে উঠতে খাওয়ানোর লেগিয়া। এই যে লক্ষ লক্ষ টিয়া তোলে, এইটার কোনো হিসাব কিতাবই নাই গিয়া। তার লেগে কত চেষ্টা করে এমন ঘুষ পর্যন্ত দেওয়া হয়েছে, এমন অপরবার পাওয়া গেছে। ঘুষ দিছে, ঘুষ, এটা থাওয়ানোর লেগিয়া। আসলে ওনার চরিত্র ভালো না। মুফতি হাবিবুর রহমান আছে, উনি খুব খারাপ লোক, দুর্নীতিবাজ। উনি এখান থেকে বিদায় হোক, আমরা এটা চাই। মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে যে অভিযোগ উঠছে এই কথাগুলো সত্য। এ বিষয়ে মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি আনোয়ার হোসেন বলেন, আমি দীর্ঘ 12 বছর ধরে শিক্ষকতা করছি। আমি যতটুকু দেখেছি মুফতি হাবিবুল্লাহ সাহেব অত্যন্ত ভালো মানুষ, সৎ মানুষ। ভিন্ন কিছু ইস্যু নিয়ে হুজুরের বিরুদ্ধে এসব অপবাদ চাপানো হচ্ছে বলেও দাবি করেন তিনি। আমি দীর্ঘ 12 বছর যাবৎ এখানে শিক্ষকতা করি। আমাদের মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ সাহেব, উনি অত্যন্ত ভালো এবং সৎ মানুষ, সম্মানিত মানুষ। মাদ্রাসাটি খুবই সুন্দরভাবে পরিচালনা করছিলেন। ভিন্ন একটা ইস্যু নিয়ে 1 বছর পূর্বে হুজুরের বিরুদ্ধে কিছু অপবাদ চাপানো হয়েছিল। পরবর্তীতে এলাকার মানুষ, কমিটি এবং গণ্যমান্য যারা ছিল তারা বসেছে, চেয়ারম্যানও ছিল এবং কমিটিকে দায়িত্ব দিয়েছে বিষয়গুলো তদন্ত করার জন্য। পরবর্তীতে কমিটি বিষয়গুলো তদন্তও করেছে এবং এগুলোর কোনো সত্যতা খুঁজে পায় নাই। মাদ্রাসার কার্যনির্বাহী পরিষদের সদস্য মোহাম্মদ শহীদুল্লাহ বলেন, এলাকাবাসীর সাথে আমিও তার অপসারণ চাই। এই লোকটার অচিরেই চলে যাওয়া উচিত এবং নতুন একজন মুফতি নিয়োগ করলে সবার জন্য ভালো হবে। মুফতি হাবিবুল্লাহ সাহেব এই মাদ্রাসার মাঝে আমাদের এলাকাবাসীর অভিযোগ এবং আমারও অভিযোগ, এইখানে সে দুর্নীতি করতেছে। তা এইখানে তার এলাকাবাসী এবং সারা দেশের মানুষ তার বিরুদ্ধে ফুঁসে উঠছে যে তার অপসারণ চায়। আমিও তাদের সাথে একমত। যেই লোকের এত বিতর্ক, এত দুর্নীতিবাদের তার এত কথা উঠে, যে সেই বিতর্কিত লোকটা কেন এখানে থাকবে? আমার মতে এই লোকটা অচিরেই এই প্রতিষ্ঠান থেকে চলে যাওয়া উচিত এবং নতুন আরেকটা মুফতি নিয়োগ করা আমাদের জন্য, আমার মনে হয় এলাকাবাসীর সবার জন্য ভালো হবে। বিষয়টি নিয়ে জানতে একাধিকবার মাদ্রাসায় গিয়েও মুফতি হাবিবুল্লাহকে না পেয়ে পরে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেন তিনি। জামিয়া মোহাম্মদিয়া যে মাদ্রাসায় আপনি জব করেন, আপনার ব্যাপারে হচ্ছে একটা অভিযোগ উঠছে যে আপনি সেখানকার অর্থ আত্মসাৎ করেছেন, তারপরে হচ্ছে অনিয়ম করেন। আসলে যে অভিযোগগুলো আপনার ব্যাপারে উঠেছে, অভিযোগগুলো কি সত্য? না, এগুলো সব মিথ্যা অভিযোগ। যেমন মানববন্ধন হয়েছিল, এই মানববন্ধন করার পিছনে কারণটা কি হতে পারে? এলাকাবাসী আপনার ব্যাপারে ক্ষিপ্ত হওয়ার কারণটা কি হতে পারে? এটা এলাকাবাসীর কাছ থেকে জানা নিন, ওরা কি চাই কি বলে। এলাকাবাসীর সাথে তো কথা বলেছি, ওনারা বলেছে যে আপনি অর্থের বিভিন্ন জায়গা থেকে মাদ্রাসার নাম করে টাকা পয়সা আনেন, বাট এগুলো ঠিকঠাক হিসাব দেন না। এটা মিথ্যা কথা, আমার সব এগুলো ক্লিয়ার কাট আছে। পাইকারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ মোহাম্মদ আবুল কাশেম বলেন, এলাকাবাসী মুফতি হাবিবুল্লাহর বিরুদ্ধে অর্থ আত্মসাৎ, অনিয়ম ও দুর্নীতির অভিযোগ এনে ইউনিয়ন পরিষদের সামনে মানববন্ধন করে আমার কাছে স্মারকলিপি দিয়েছেন। মাদ্রাসায় গত বছর হিসাব কিতাব নিয়ে একটা বিশৃঙ্খলা হওয়ার সৃষ্টি করার জন্য কিছু লোক অভিযোগ করছে। করার পরে তো তখন কমিটিরা বসছে। মুফতি হাবিবুল্লাহ ওনায় নাকি মাদ্রাসার হিসাব কিতাব সঠিকভাবে বুঝাই দেয় না, যারা অডিট করে অডিটারের সাথে খারাপ ব্যবহার করে, বিভিন্ন অভিযোগ আছে। তো কইল যে হঠাৎ করে তো বদলি করা সম্ভব না,
তো করলে মাদ্রাসার ক্ষতি হবে। আরেকটা হুজুর ওনার জায়গায় রাখে তারপরে আমরা আস্তে আস্তে সরাবো। ঠিক আছে, তো সময় নেওয়ার পরে প্রায় 1 বছর হয়ে গেল, তখন আর ওনাকে সরানো হয় নাই। হ্যাঁ, তো এই জন্য এলাকার অনেক ছেলেরা, অনেক বয়স্ক লোক আসছে গত শুক্রবার দিন এখানে আমার পরিষদের সামনে মানববন্ধন করছে। SI রাজ, ডেস্ক রিপোর্ট, AGN নিউজ।